হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা দেখো এখানে লিকার চা আর কিন্তু খাড়ি বিস্কুট নিয়ে নিয়েছি। এখন কিন্তু প্রায় 10টা মতো বাজতে যায়, তো এখন খাচ্ছি আমি চা। তো চা খাওয়া দাওয়ার পরে এখানে কিন্তু মা দিয়ে দিয়েছি মুড়ি, কড়াই আলু সেদ্ধ। গতকাল তো মন্দিরে সেখানে পুজো দিতে গেছিলো আলু কড়াই সেদ্ধ, তো সেটাই বাড়িতে বেশি হয়েছিল আর কি, সেটা দিয়ে আজকে মুড়ি খেয়ে নিচ্ছি। সাথে কিন্তু একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মন্দিরে পেঁয়াজ নিয়ে যেতে নেই, বাট বাড়িতে পেঁয়াজ দিয়ে খাওয়াই যায়। দেখো বন্ধুরা, রায় দেখো এখানে হচ্ছে মালাটা কালকে থেকে নিয়ে ঘুরছে সন্ধ্যা থেকে। ওর বাবা হচ্ছে গান করতে গিয়েছিল, দাদা হরিনামে যাই, তো সেখান থেকে মালাটা দাদাকে হয়তো পরিয়েছিল। হ্যাঁ, দাদাকে পরিয়ে দিয়েছিল, সেটাই দাদা খুলে নিয়ে চলে এসেছে, সেটাকে নিয়ে সারাদিন ঘুরছে। এখন আমাকে বলছে একটু হ্যালো গাইস করো না, দেখাবো, তাই তো? তাই তুই কোথায় যাবি বল? এদিক টাকা, তাহলে এদিক তাকিয়ে বল কোথায় কি জন্য? অসুখ না, অসুখ হয়েছে, পূজা পিসির শাশুড়ি মা মারা গেছে, তো সেই কারণে আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান আছে, সেখানেই যাবে। খাবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তো ছোট, অত বোঝে না কি কারণে কি অনুষ্ঠান হয়। তো দেখো বন্ধুরা, এখন 12:30 মতো বাজে। আমার ছেলেকে স্নান টান একেবারে কমপ্লিট করিয়ে দিয়েছি, আর এই যে কোলের মধ্যে রয়েছে, বিছানায় শুনে। আরে বাবা, চলো এই হচ্ছে, এই যে গালটা অনেকটা চিড়ে ফেলেছে ও প্রায় চিড়ে, এই দিক ওই দিক সেই দিক নখ দিয়ে চিড়তেই থাকে। তো বন্ধুরা, এখানে আজকেও আমি নিয়ে নিয়েছি লাল নিম, অল্প পরিমাণে আছে, এইরকম ছটফট করছে। তো চলো এটা খেয়ে নিয়ে, আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছি কোলের থেকে। কিন্তু এখন যদি বিছানাতে শুয়ে দিই, তাহলে কিন্তু আর ঘুমোবে না, উঠে পড়বে। যতক্ষণ কোলে আছে থাক, ঘুমিয়ে আছে, যেহেতু ক্যামেরাটা ওর দিকে খুব একটা বেশি করছি না। চলো আমি খেয়ে নিই। দেখো দুপুরবেলা মা এখানে বানিয়েছিল মাছের ঝাল, ফুলকপি আলুর ঝোল আর চাটনি। ফুলকপি আলু খেতে তো আমি ভীষণই ভালোবাসি, তো তার সাথে কিন্তু চাটনি রয়েছে, বেশ ভালো জমে গেল দুপুরের খাওয়া দাওয়াটা। আর আজকে সন্ধ্যাবেলা দেখো বোন 1 গামলা ফুচকা ভেজেছে, আর বাইরের ফুচকা খুব একটা খাচ্ছি না এখন, আমরা বাড়িতে বানিয়ে খাওয়া হচ্ছে। তবে টক জল দিয়ে খাবো না, টক জল দিয়ে খেলে আমার অ্যাসিডিটি হতে পারে, আর আমার ছেলের পেটের প্রবলেম হতে পারে, তো সেই কারণে আমরা দই দিয়ে ফুচকা খাবো। দই খেলে পেটটাও ঠান্ডা হয়, তো দই দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে ফুচকা খেয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।